ফার্স্ট অফ অল দুটো চেঞ্জ আমাদের পুরো ম্যাচগুলি দিয়েছে। এখানে আমাদের সেই স্ট্র্যাটেজি ছিল, দেখছিলাম যে কীভাবে তারা কীভাবে খেলতে পারে, কীভাবে বিল্ড আপ করছে। তো আমার মনে হয় শ্যামের গোল করা উচিত ছিল হেডে, তোমার রফিকের গোল করা উচিত ছিল। আনলাকি, যাই হোক, কোনো প্লেয়ার ইচ্ছা করে মিস করে না, চেষ্টা করেছিল, হয়নি, নেক্সট টাইম হবে। অফকোর্স ভালো সাইড নর্থ 24 একসাথে দীর্ঘ বছর ধরে খেলছে এই টিমটা। বাচ্চাদের মানে যখন মেয়েরা 8 বছর 10 বছর সবাই একসাথে খেলছে, 1 বছর আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু সেই জায়গায় আমরা হয়তো মেবি এক্সকিউজ দিয়ে লাভ নেই, কেন তুমি যখন লিগে খেলতে নেমেছো। কিন্তু তাও ওই বলছি, আমাদের খুব বেশি হলে প্র্যাকটিস ম্যাচ পেয়েছি 3 দিন, আর 3 দিন মেবি 6 দিন থেকে 7 দিন ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের ছেলেগুলো হার্ডওয়ার্ক করছে। আমি সবসময় এটাকে বলি, হার্ডওয়ার্কের বিকল্প কিছু নেই। যদি শর্টলি, যেহেতু শর্ট টাইম, এক্সকিউজ দেওয়ার কিছু নেই। আমি আজকে হারছি আর আমি এক্সকিউজ দিচ্ছি রেগুলার, যে আমি টিম বানাতে পারলাম না, বা আমি তোমার মাঠ পাইনি। তো এইগুলো আসবে, এইগুলো হার্ডেলসগুলো আসবে, এবং হার্ডেলগুলো পার করতে গেলে তোমাকে সেইগুলো অ্যাকর্ডিংলি সেইভাবেই তোমাকে খেলতে হবে। তো সেইভাবেই চেষ্টা করছি। আর আমার টিম প্রচুর হার্ডওয়ার্ক করছে, প্রত্যেকটা ছেলে। শুধু একজন গোল করবে বা রিচমন্ড বা সুলে বা তোমার আকিব, আমার কাছে সবাই কিন্তু সমান, সবাই ইম্পর্টেন্ট প্লেয়ার, যারা নিজের 100%টা দিচ্ছে, ফুল এফোর্টটা দিচ্ছে লাস্ট অবধি। নাহলে তুমি একটা নতুন টিম তোমার খুব কুইকলি এত পিক আপ ধরবে, খুব ডিফিকাল্ট এ করা। কিন্তু যেহেতু হার্ডওয়ার্ক করছে বলে আজকে হয়তো আমরা উপরওয়ালা দয়া, আল্লাহর দয়া বলো, আমরা একটা জায়গায় আছি আর একটা ভালো টিমের সাথে ড্র করেছি। অফকোর্স ওইটা মেবি তোমার যে গোলটা আমরা কমপ্লিট করেছি সেটা আমার মনে হয় যদি একটু আগে যদি মুভ না করতো মেবি ওইটা সেফ হয়ে যেত। মানুষ মাত্রই ভুল হয়, সেও ভুল, সুব্রতও ভুল করেছে। কিন্তু আমার মনে হয় আমরা লাস্টের দিকে আমরা ডিজার্ভ করি। তারা অনেক বিল্ড আপ করেছে, পাস খেলেছে, কিন্তু ক্রিয়েট চান্স কিন্তু আমরা করেছি। এটা ভালো টিম, নর্থ 24 যে কোনো টিমকে বিট করার ক্ষমতা রাখে তারা এই মাঠে, বিশেষ করে। আর আজকে যদি তুমি গোলের ক্ষেত্রে বলো, আকিবের গোল, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়েছে, ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে। নিজের হাত থেকে ড্রিবিল করে 16 রান গিয়ে তারপরে যে জায়গাটা রেখেছে, আমার মনে হয় না কোনো গোলকিপার ওই জায়গাটা পৌঁছাতে পারে। অসাধারণ গোল। আমি জানি না কেন ম্যান অফ দ্য ম্যাচ পেল, আই ডোন্ট নো। আজকে খেলা চলাকালীন আলোর সমস্যার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, এটা আপনি কিভাবে দেখছেন? খেলোয়াড়দের উপর এটা কিরকম এফেক্ট? দেখে এটা হয়ে থাকে, এটা ইনসিডেন্ট, এটা হয়ে থাকে, এটা নিয়ে কোনো বড় নট বিগ ইস্যু, এটা অনেক জায়গায় হয়েছে। তো এটা নিয়ে কোনো ইস্যু করা বা কথা বলার কোনো মানে হয় না। দাদা, একটা দল যখন জিততে জিততে আসে, ফুটবলারদের মানসিকতা বা আত্মবিশ্বাস অনেক উপরে থাকে, কিন্তু হঠাৎ করে যদি একটা ধাক্কা বা একটা যদি ম্যাচ ড্র হয়, খেলোয়াড়দের কি মানসিকতা প্রভাব ফেলতে পারে? ম্যাচে না 1 পয়েন্ট কিন্তু বহুত ইম্পর্টেন্ট। এই 1 পয়েন্ট কিন্তু তোমাকে উপরে নিয়ে যাবে। আমি আমার লাইফে অনেক দেখেছি 1 পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, অনেকবার, একবার না, দুবার না, তিনবার, চারবার, 5বার এরকম হয়েছে। সো 1 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটাই পেয়েছি, এটাই উপরওয়ালাকে, আল্লাহকে শুয়ে যায় যে অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়েছি, এবং ভালো টিমের এগেনস্টে পেয়েছি, যারা প্রচুর রান করতে পারে, প্রত্যেকটা প্লেয়ার বল ধরতে পারে, টেকনিক্যালি খুব সাউন্ড। তো ওরা দীর্ঘ বছরের একসাথে, তাও মনে হয় ভালো টিমের এগেনস্টে যদি 3 পয়েন্ট পেতাম অফকোর্স ভালো হতো। কিন্তু দেখো, টপে থাকা যত সোজা যাওয়া, টপে যাওয়াটাও যত সোজা, মানে থাকাটা তার থেকে বেশি কঠিন। তার জন্য এভরিডে তোমাকে পরিশ্রম করতে হবে, এভরিডে তোমাকে নিজেকে পুশ আপ করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে, এবং অ্যাজ ওয়েল অন্টো থাকতে হবে অলওয়েজ। এটা নয় কি আমি টপে আছি বলে আমি তোমার সবার তোমার উপর থেকে যাব। তুমি যত হাম্বল হবে, যত তুমি নিচের দিকে চলবে, তত তুমি সাকসেসের দিকে যাবে। সেম থিং আমার প্লেয়ারদেরকে সেটাই বোঝা যাবে।